নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে বহু বিতর্কিত এসআইআর এর কাজ। আর এসআইআর এর কাজ শুরু হতেই নানান অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এদিন যেমন বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাসকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল খোদ বিএলও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। ঘটনায় আহত বিজেপির বিএলএ সহ দুজন। আর এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। শুনুন এই ঘটনা নিয়ে বিজেপির বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তীর কি অভিযোগ। তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা 58 নম্বর বুথের বিএলও অঞ্জনা মণ্ডল চাকরি পেয়েছে আইসিডিএস কর্মী। তার একটা কিছু রিটার্ন দিতে হবে, তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2কে ডেকে পাঠায়। ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ 2 সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ 2কে মারে। তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ, 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। সে এতটাই অসুস্থ, বারুইপুর হাসপাতালে নিয়ে আসা মাত্রই তার রক্ত বার করতে হচ্ছে মাথার পেছন থেকে। এই বর্তমান পরিস্থিতি তৃণমূলে মৃত ভোটার, ডবল ভোটার এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের তাদের ভোটারের নাম রাখতেই হবে। যা হোক করে যাতে তারা যেভাবে ছাপ্পা ভোট মেরে জিতে আসছে সেইভাবেই জেতার জন্য এই এসআইআরটাকে কী করে ঠেকানো যায়। আমরা দাবি করছি ইমিডিয়েট বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যে স্বামী চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক এবং তাদের দ্বারা পরিচালিত এই বিএলও অঞ্জনা মণ্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক। মামনি রায়ের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।